ওকে, আমরা গতকাল আলোচনা করেছিলাম পেনাল কোডের ইতিহাস, প্রাসঙ্গিক আলোচনা, ধারা 1 থেকে 52 পর্যন্ত প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছি। কামরুন নাহার যুক্ত আছেন আমাদের সাথে, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। শেয়ার করে দিবেন প্লিজ। আমরা গতকাল প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পেনাল কোডের আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় তৃতীয় অধ্যায়। ওকে, আমরা ক্লাসটি শুরু করার পূর্বে আমি গতকালকের ক্লাস থেকে দু একটি প্রশ্ন নেব। আশা করি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন যারা যুক্ত আছেন। পাশাপাশি আপনারা আমি একটা আলোচনা করার পর যদি কোনো সমস্যা হয়, বুঝতে না পারেন, কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সামিরা মল্লিক যুক্ত আছেন আমাদের সাথে। ওকে, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। গতকালকের ক্লাস থেকে প্রথম প্রশ্ন করব, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, প্রথম প্রশ্নটি হচ্ছে, ভারতীয় আইন কমিশন, সর্বপ্রথম ভারতীয় আইন কমিশন গঠিত হয় কত সালে? সোনিয়া জান্নাত শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। কিরণ মালা যুক্ত আছেন, সালাম দিয়েছেন। ওকে, যারাই যুক্ত আছেন বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। ওকে, আজকের আলোচনার বিষয় দেখতেই পাচ্ছেন, পেনাল কোড 53 থেকে 75 ধারা তৃতীয় অধ্যায় আলোচনা করব। গতকালকে প্রথম ক্লাসে প্রথম দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, পেনাল কোডের ইতিহাস, প্রাসঙ্গিক আলোচনা। ওকে, এমডি হারুন 1834 সাল, তাজিমুল হুদা যুক্ত আছেন দেখতে পাচ্ছি। ওকে, আশা করি শীঘ্রই সবাই যুক্ত হবেন। 1834, জান্নাত শারমিন। ওকে, আমরা কাঙ্ক্ষিত যে উত্তরটি পেয়ে গেছি। আমি আরেকটি প্রশ্নে চলে যাব, দেখি কে কে উত্তর করতে পারেন। সরকারি কর্মচারী, পাবলিক সার্ভেন্ট, সরকারি কর্মচারী, এই সংজ্ঞাটা কত ধারায় দেওয়া আছে? সরকারি কর্মচারী কত ধারাতে সংজ্ঞা দেওয়া আছে? পাশাপাশি কয়জন ব্যক্তিকে, কতজন ব্যক্তিকে সরকারি কর্মচারী বলা যায়? কত শ্রেণীর ব্যক্তিকে সরকারি কর্মচারী বলা যায়? ধারা এবং কয়জন, দুইটা উত্তর একসাথে করবেন। ওকে, এমডি হারুন 21 ধারা, নজরুল ইসলাম 21 ধারা। আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর। জান্নাত শারমিন কতজন? এমডি হারুন কিন্তু সঠিক উত্তরটা দিয়েছেন 21-11। 21 ধারা এবং 11 শ্রেণীর ব্যক্তি হচ্ছে সরকারি কর্মচারী বা পাবলিক সার্ভেন্ট। ওকে ওকে, আমরা দেখতে পাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আজকের প্রশ্ন সমাধান শেষ। আমরা মূল ক্লাসে চলে যাব। গুড ফেথ বা সরল বিশ্বাস। সরল বিশ্বাস আপনাকে প্রমাণ করতে হলে যে বিষয়টি থাকা জরুরি, এখানে আমি অপশন ক সতর্কতা ও মনোযোগ, অপশন খ তৎপরতা সতর্কতা, অপশন গ সরলতা ও মনোযোগ, অপশন ঘ মনোযোগ এবং সততা। জি, এমডি হারুন 12/2012। তাহলে কোন কাজ সৎ বিশ্বাসে কৃত বলে গণ্য হবে? গুড ফেথ বলে গণ্য হবে। এই কাজটা কোন কাজ করলে আপনার সেই কাজটাকে গুড ফেথ বলবে বা সরল বিশ্বাস বলা যাবে? ফরহাদ হোসেন তাজ 52 ধারাতে আছে। এখানে আমি যে প্রশ্নটা করেছি যে কোন কাজ তৎপরতা সতর্কতা, মনোযোগ এবং সততা, সরলতা মনোযোগ নাকি সতর্কতা ও মনোযোগ, কোনটা হবে? এমডি হারুন ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। ওকে, ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। তাহলে বেলাল হোসেন ভুল উত্তর দিয়েছেন। এখানে উত্তর হবে সতর্কতা এবং মনোযোগের সাথে যদি আপনি একটা কাজ করেন সেটাকে বলা হবে গুড ফেথ বা সরল বিশ্বাস। ওকে ওকে, আজকের আলোচনা দেখতেই পাচ্ছেন। আজকের আলোচনার বিষয় তৃতীয় অধ্যায়। আমরা পেনাল কোড শুরু করেছি, আমরা আলোচনা করব পেনাল কোড। ক্লাসটি শুরু করার পূর্বে আরেকটি আপনাদের জন্য সুসংবাদ, গতকালকেও বলেছি, আমরা শীঘ্রই জানতে পারবো আপনাদের যে কাঙ্ক্ষিত এমসিকিউ পরীক্ষার নোটিশ, ফর্ম ফিল আপের নোটিশ
শীঘ্রই আসতে চলেছে ইনশাআল্লাহ। এখনো যারা অবহেলায় গা ভাসাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, সময় কিন্তু বেশি নেই, সময় অতি নিকটে। কারণ নোটিশ দেওয়ার দেখা যাচ্ছে 1.5 মাস বা 2 মাসের মধ্যেই কিন্তু এমসিকিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তাহলে এই যে বৃহৎ একটা বার কাউন্সিল পরীক্ষার সিলেবাস 60টি আইন আপনাকে কিন্তু 2 মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে আরো। তবে হ্যাঁ, এটা সঠিক, যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো ছাত্র, যারা চাচ্ছেন প্রথম ধাপে আইনজীবী হবেন, তারা কিন্তু অলরেডি ইতিমধ্যে তাদের যে প্রস্তুতি বার কাউন্সিল যুদ্ধের যে সরঞ্জাম তারা কিন্তু নিয়ে ফেলেছেন। ওকে, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। সুসংবাদ অবশ্যই আশা করি এই মাসে হয়ে যাবে। আশরাফুল আলম যুক্ত আছেন, এমডি হালিম যুক্ত আছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। শুরু করব আজকের এই ক্লাস। আজকের প্রথম যে ধারাটা আলোচনা করব 53 ধারা, যে ধারাতে আমরা দেখতে পাবো শাস্তি বা দণ্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা আজকে 3য় অধ্যায়ে আলোচনা করব শাস্তি কত প্রকার, কি কি, তারপরে আলোচনা করব অর্থদণ্ডের বিধান, অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ড দিলে কত বছরের কারাদণ্ড দিতে পারেন, কত দিনের কারাদণ্ড দিতে পারেন, আরো অনেক বিষয় আলোচনা করা হবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ পাশে থাকবেন, ক্লাসে থাকবেন, আশা করি উপকৃত হবেন। ওকে, আমরা 53 ধারাতে চলে যাচ্ছি। যে দণ্ড, দণ্ডটা কি? আমরা ধারাটা আলোচনা করার পূর্বে এই যে দণ্ডের যে প্রকারভেদ, এই প্রকারভেদ জানার পূর্বে আমরা দণ্ড কি, 53 ধারাতে কিন্তু কোথাও দণ্ডের সংজ্ঞাটা ওইভাবে সুনির্দিষ্টভাবে দেওয়া হয়নি। তবে দণ্ডটা কি আমাদের জানতে হবে। এখন দেখেন, স্বাভাবিকভাবে একজন ব্যক্তি যখন একটা অপরাধ করে, তার কৃত অপরাধের জন্য আইনে যে প্রদত্ত শারীরিক বা মানসিক যে পীড়ন দেওয়া হয় তাকে মূলত আমরা দণ্ড বা শাস্তি বলতে পারি। তাহলে এইভাবে আপনারা সংজ্ঞাটা নিতে পারেন। লিখিত পরীক্ষা যদি হয়, প্রশ্ন হতেও পারে যে শাস্তি কাকে বলে বা শাস্তি কি। তাহলে শাস্তি হচ্ছে যে আইন অনুযায়ী, আইন বলে কোন অপরাধী তার কৃতকর্মের বা অপরাধের জন্য যে শারীরিক বা মানসিক পীড়ন দেওয়া হয় তাকে শাস্তি বলে। ওকে, তাহলে শাস্তি কত প্রকার এই বিষয়টা বলা হচ্ছে পেনাল কোডের ধারা 53-তে। 53 ধারা আমরা দেখব যে শাস্তি বা দণ্ড, এই যে শাস্তির প্রকারভেদ, শাস্তি বা দণ্ডের প্রকারভেদ আলোচনা করা হয়েছে। তো আমরা এই যে শাস্তি 53 ধারাতে কয় প্রকার শাস্তির কথা বলা হচ্ছে, এখানে 5 প্রকার শাস্তি। কয় প্রকার? 5 প্রকার। আমাদের পেনাল কোড অনুযায়ী শাস্তি হচ্ছে 5 প্রকার। ওকে, তাহলে এই 5 প্রকার শাস্তি কি কি আমরা চলুন দেখে নিই। 5 প্রকার শাস্তি হচ্ছে, 1 নাম্বার হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে আমরা 1 নম্বরে পেলাম মৃত্যুদণ্ড। ওকে, মৃত্যুদণ্ড। 2 নম্বরে যদি আমরা দেখি, এখানে যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হচ্ছে। হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ড। ওকে, যাবজ্জীবন কারাদণ্ড আমরা পেলাম। তারপরে আমরা দেখি কারাদণ্ড। কারাদণ্ড, এই যে কারাদণ্ড, এটাকে আবার 2 শ্রেণীতে ভাগ করতে পারেন। হ্যাঁ, সশ্রম এবং বিনাশ্রম কারাদণ্ড। সশ্রম কারাদণ্ড হতে পারে, বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। এবং 4 নাম্বার হচ্ছে অর্থদণ্ড বা ফাইন, অর্থদণ্ড। ওকে, এবং 5 নাম্বার হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত। দেখা যাচ্ছে কি এই পর্যন্ত? ওকে, তাহলে 5 নম্বরে হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত, 4 নম্বরে হচ্ছে অর্থদণ্ড, আমরা দেখতে পাচ্ছি কারাদণ্ড, আবার যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু আছে। ওকে, দেখুন এই যে শাস্তির যে প্রকারভেদ আমরা দেখলাম, এখানে 5 প্রকার শাস্তির কথা বর্ণিত আছে, সম্পূর্ণ দেখা যায়। দেখো, তাহলে এই যে 53 ধারা, 53 ধারাতে আমরা দেখি শাস্তির প্রকারভেদ সংক্রান্ত যে বিধান 53 ধারাতে আছে। পেনাল কোড 53 ধারাতে কয় প্রকার? 5 প্রকার। এমসিকিউ পরীক্ষায় যদি প্রশ্ন হয় পেনাল কোড অনুযায়ী শাস্তি কত প্রকার, তাহলে প্রশ্ন হবে, উত্তর হবে 5 প্রকার। 5 প্রকার শাস্তি কি কি? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড হচ্ছে, আমরা ফৌজদারি কার্যবিধিতে আলোচনা করব যে মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হয়। হ্যাঁ, এই মৃত্যুদণ্ডের কথা বলা হচ্ছে
2 নম্বর হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এই যাবজ্জীবন কারাদণ্ড কত বছর, কত দিন, এটা নিয়েও মতবিরোধ আছে। আমরা আজকের এই ক্লাসে এই বিষয়টাও সমাধান করব। তারপরে দেখি আমরা সাধারণ কারাদণ্ড হতে পারে, হ্যাঁ, কারাদণ্ড হতে পারে সাধারণ। এই সাধারণ যাবজ্জীবন ব্যতীত আরো কারাদণ্ড আছে। এই যে কারাদণ্ডগুলো আদালত ইচ্ছা করলে সেই কারাদণ্ডগুলো সশ্রম দিতে পারেন, বিনাশ্রম কারাদণ্ড দিতে পারেন। তাহলে কারাদণ্ড 2 প্রকার, 1 নম্বর সশ্রম, 2 নম্বর হচ্ছে বিনাশ্রম। 4 নম্বর যে এটা সেটা হচ্ছে শাস্তিটা হচ্ছে, হ্যাঁ, অর্থদণ্ড, এবং 5 নম্বর আমি বলতে পারি সম্পত্তি বাজেয়াপ্ত। হ্যাঁ, ওকে। আবার মূল বইয়ে দেখা যাচ্ছে যে অর্থদণ্ডটা 5 নম্বরে আছে, অর্থদণ্ডটা 5 নম্বরে দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমি আমার মতোই বলছি, আপনি গুছিয়ে আপনি শিখে নিন। ওকে, সম্পত্তি বাজেয়াপ্ত, 5 নম্বরে অর্থদণ্ড, এইভাবে দেওয়া আছে। যাই হোক, তাহলে আমরা আবারও যদি সামারি করি, 5 প্রকার শাস্তি: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড। ওকে, হয়ে গেল। ওকে, তাহলে অনেকেই যুক্ত আছেন। 5 টাইপস পানিশমেন্ট, সেকশন 53। ওকে, ইমরান হোসেন মুন্সি যুক্ত আছেন, সালাম দিয়েছেন। জান্নাত শারমিন, হ্যাঁ, 5 প্রকার শাস্তি। ওকে, 5 প্রকার শাস্তি। আরেক প্রকার শাস্তি ছিল, সেটা বাতিল করা হয়েছে। হ্যাঁ, বেত্রাঘাত। এই যে বেত্রাঘাত যে একটা শাস্তি ছিল, সেটা কিন্তু বাতিল। বেত্রাঘাত এই শাস্তিটা কিন্তু বাতিল করা হয়েছে। ওকে, এটা বাতিল। তাহলে এই যে 53 ধারা, এইটুকু, শুধু এইটুকু যদি আপনি জানেন, তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন বিগত সালে করা হয়েছে, প্রত্যেকবারই প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো আপনারা কি করতে পারবেন, সমাধান করতে পারবেন। তবে একটা এক্সপ্লেনেশন আছে, একটা ব্যাখ্যা আছে, আমরা ব্যাখ্যাটা একটু দেখে নেই। এই যে 53 ধারার একটা ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, ব্যাখ্যাটা কি, এই ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যাবজ্জীবন যে কারাদণ্ডটা, এই কারাদণ্ডের কথা বলা হচ্ছে যে যদি কোনো মামলায় একজন আসামির দণ্ডবিধির ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়, সে কারাদণ্ডটা অবশ্যই হবে সশ্রম, অবশ্যই সশ্রম। যাবজ্জীবন কারাদণ্ড অবশ্যই কি হবে, সশ্রম বা রেগোরিয়াস। ওকে, অবশ্যই যাবজ্জীবন কারাদণ্ড হবে সশ্রম, এটা মনে রাখবেন। এটা 53 ধারার একটা ব্যাখ্যা আছে। 53 ধারার যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটাতে এই বিষয়টা বলা হচ্ছে যে সশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড যদি আদালত প্রদান করেন, অবশ্যই সেটা হবে সশ্রম। ওকে, 1 বছরের বেশি কারাদণ্ড দিলে কি সব সময় সশ্রম হবে? না, শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হচ্ছে। ব্যাখ্যাতে যে বিষয়টা বলা হচ্ছে, এটি আপনাকে ফলো করতে হবে। যাবজ্জীবন কারাদণ্ড যদি হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই সশ্রম দিতে পারবে। অন্য ক্ষেত্রে আদালত ইচ্ছা করলে সশ্রমও দিতে পারে, বিনাশ্রমও দিতে পারে। ওকে, 1 বছরের ঊর্ধ্বে দিলেও সশ্রম বিনাশ্রম হতে পারে, এগুলো কোনো ফ্যাক্ট না। তবে মনে রাখবেন, যাবজ্জীবন কারাদণ্ড যে ক্ষেত্রে হবে, সেক্ষেত্রেই সেটাকে সশ্রম বলে ধরে নিতে হবে। যাবজ্জীবন মানেই সশ্রম কারাদণ্ড। ওকে, বিএম সোহাগ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা 53 ধারা শেষ। এখান থেকে বিগত সালে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, আমরা দেখব। ওকে, অনেকগুলো প্রশ্ন আমরা দেখব। দ্য পেনাল কোড 1860 অনুযায়ী দণ্ড কত প্রকার? দণ্ড আমরা দেখেছি 5 প্রকার। দণ্ড বিধিতে কত ধরনের শাস্তির বিধান আছে? 5 প্রকার শাস্তির বিধান আছে। দণ্ড বিধিতে নিচের কোন শাস্তির বিধান নেই? এই প্রশ্নটা একটু সমাধান করুন। দণ্ড বিধিতে কোন ধরনের শাস্তির বিধান নেই? মৃত্যুদণ্ড অবশ্যই আছে, সম্পত্তি বাজেয়াপ্ত অবশ্যই আছে, তারপরে কারাদণ্ড এটাও তো আছে। তাহলে নাই কোনটা? 4 নম্বরে বলা হচ্ছে বেত্রাঘাত, যেটা ছিল সেটা কিন্তু হ্যাঁ বাতিল করা হয়েছে। বেত্রাঘাত দণ্ডবিধিতে বর্তমানে বেত্রাঘাত এই শাস্তিটার কোনো অস্তিত্ব নাই। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা প্রশ্ন, যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরূপ হবে? যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতিটা কিরকম হবে? সশ্রম, বিনাশ্রম, সাধারণ শ্রম, নাকি সবগুলোই হবে? যাবজ্জীবন কারাদণ্ড আমরা দেখেছি সর্বক্ষেত্রে সশ্রম কারাদণ্ড হবে। ব্যাখ্যাতে বলা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড সর্বক্ষেত্রেই সশ্রম বলে বিবেচিত হবে। ওকে, আরেকটি প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি সঠিক?
নিচের কোন বক্তব্যটি সঠিক? এই প্রশ্নটা আমি বিগত আমাদের যারা কোচিং এ যুক্ত আছেন তাদেরকে করেছিলাম, অনেকেই ভুল উত্তর করেছেন। নিচের কোন বক্তব্যটি সঠিক? যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম হতে পারে। অপশন খ যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম হতে পারে। অপশন গ যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম। অপশন ঘ যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই বিনাশ্রম। ওকে, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম। তাহলে আমরা 53 ধারা সমাধান করলাম। আমরা চলে যাব পরবর্তী যে ধারা। এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত আছেন, অনেকে যুক্ত আছেন, একটা করে শেয়ার করে দিবেন। ওকে, 53 ক ধারাতে একটা বিষয় বলা হচ্ছে, আমরা দেখব 53 কতে বলা হচ্ছে কারাবাস উল্লেখের ব্যাখ্যা। কারাবাস উল্লেখের ব্যাখ্যা, কারাবাস উল্লেখের ব্যাখ্যা আছে 53 ক। এখানে কি ব্যাখ্যা করেছেন আমরা চলুন দেখিনি। এখানে যাবজ্জীবন দ্বীপান্তরের যে উল্লেখ, হ্যাঁ, যাবজ্জীবন দ্বীপান্তর, যাবজ্জীবন দ্বীপান্তর, যেখানে যাবজ্জীবন দ্বীপান্তরের কথাটা উল্লেখ থাকবে সেখানে কি কি বলতে হবে, কি ধরে নিতে হবে? যাবজ্জীবন কারাবাস। কারণ পূর্বে কিন্তু যাবজ্জীবন দ্বীপান্তর এই কথাটা ছিল। দ্বীপান্তর মানে হচ্ছে দেখা যাচ্ছে যে গহীন জঙ্গলে এই যে বনবাস, বনবাসের কথা আমরা অনেক সিনেমাতে দেখি। হ্যাঁ, বনবাসে পাঠিয়ে দেয় যেখানে জনশূন্য অরণ্য, বনে, হ্যাঁ, বনে দেখা যাচ্ছে লোক নাই, কোনো লোকের কোনো অস্তিত্ব নাই, শুধুমাত্র বন বন, অথবা দেখা যাচ্ছে যে ধুধু বালুচর মরুভূমি, এরকম এমন একটা দ্বীপে দিয়ে আসলো। দ্বীপ থেকে তো দ্বীপান্তরের কথাটা সম্ভবত আসছে। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা নির্জন দ্বীপে আপনাকে রেখে আসছে, যেখানে ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই, কোনো লোক নাই, কোনো খাদ্য নাই, ঠিক আছে, ফলমূল বা গাছের লতা পাতা খেয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। এইরকম একটা কঠিন সিচুয়েশনে আপনাকে পার করতে হবে। এই শাস্তিটা পূর্বে ছিল। এখন ওই শাস্তিটা যে যে ধারাতে উল্লেখ আছে, এই দণ্ডবিধিতে 53 ক ধারাতে ব্যাখ্যা করে বলা হচ্ছে, যেখানে যাবজ্জীবন দ্বীপান্তরের শাস্তির বিধান থাকবে সেটাকেই যাবজ্জীবন কারাবাস ধরে নিতে হবে। মানে বর্তমানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, ওই শাস্তিগুলো, এটাই হচ্ছে মূল বিষয়। ওকে, তাহলে আমরা 53 ক ধারা শেষ করলাম। এখান থেকে কি প্রশ্ন করা হয়েছে? হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছি দ্বীপান্তর, ব্যত্রাঘাত ইত্যাদি দণ্ডবিধির বর্তমানে অনুমোদিত সাজা নয়। ওকে, এটা আমরা জানি। এখন 3টা প্রশ্ন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। একটা প্রশ্ন সমাধান করি, আপনারাও পাশাপাশি আমার সাথে সাথে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবেন। দণ্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিটি বৈধ নয়? দণ্ডবিধি অনুযায়ী নিচের কোন শাস্তিটি বৈধ নয়? অপশন ক নির্জন কারাবাস, অপশন খ মৃত্যুদণ্ড, অপশন গ যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম, অপশন ঘ সম্পত্তি বাজেয়াপ্ত। দেখি কে উত্তরটা করতে পারেন। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দণ্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিটি বৈধ নয়? নির্জন কারাবাস, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম, সম্পত্তি বাজেয়াপ্ত। বলো অপশন কি কি হবে? অপশন ও আচ্ছা আচ্ছা, ওকে, দেখি কে সঠিক উত্তর দিতে পারেন। কনফিউশন একটা উত্তর। ওকে, কি হবে উত্তর? জান্নাত শারমিন বলেছেন 3, নজরুল ইসলাম সি, কামরুন নাহার অপশন গ। গুড, ভেরি গুড। যাবজ্জীবন বিনাশ্রম, গুড। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল করছেন, এই প্রশ্নটা অনেকেই ভুল করেন। এই যে দেখেন যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম, কারণ যাবজ্জীবন কারাদণ্ড কখনো বিনাশ্রম হতে পারে না, অবশ্যই সেটা হতে হবে সশ্রম। কি সামিরা মল্লিক নির্জন কারাবাস, সামিরা মল্লিক অপশন ভুল। ওকে, আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিচের কোনটিকে নির্দেশ করে? এটা আমি পরে আলোচনা করব, ধারাটা সমাধান করি। পেনাল কোডে বর্ণিত দ্বীপান্তরের শাস্তি স্থলাভিষিক্ত করা হয়েছে যে প্রকারের কারাদণ্ড দিয়ে। এই যে স্থলাভিষিক্ত আমরা দেখলাম যে যাবজ্জীবন দ্বীপান্তর কথাটা যেখানে থাকবে সেখানে যাবজ্জীবন কারাদণ্ড
স্থলাভিষিক্ত হবে। যাবজ্জীবন দ্বীপান্তর মানে এখন বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড, এটা কিন্তু বাতিল করা হয় নাই, শুধু স্থলাভিষিক্ত করা হয়েছে। সামিরা মল্লিক কিন্তু বলছেন, হয়তোবা তিনি বুঝছেন যে যাবজ্জীবন দ্বীপান্তর মানে এটা বাতিল হবে না, এটাকে স্থলাভিষিক্ত করা হয়েছে। বাতিল স্থলাভিষিক্ত কিন্তু দুই জিনিস। ওকে,